চলুন আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আবার সুজি দিয়ে। দেখুন আমি সুজি দিয়ে বানাচ্ছি। 1 কাপ সুজি নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দেবো আমি আটা নিয়েছি, হাফ কাপ আটা। আপনারা এই জায়গায় ময়দা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, ভালোই হবে, খারাপ হবে না। আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জোয়ান, আর একটু আমি দেখুন কারি পাতা কুচি করে নিয়েছি, একটু কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা দিলে খুব টেস্ট হয় আর ভালো লাগে, গন্ধটা ভালো লাগে। আর তার সঙ্গে একটু নুন দিয়েছি, আর কিচ্ছু এখন দিইনি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার দেখুন কাপ মেপে আমি নর্মাল ঘরে খাওয়ার জল দিয়েই আমি বানাচ্ছি। আমি কোনো গরম জল নিইনি আর ফ্রিজের জলও নিইনি, নর্মাল জল দিয়ে ভালো করে আগে গুলে নেব। দেখুন গোলাটা আমি ভালো করে দেখাচ্ছি ব্যাটারটা কীভাবে হয়েছে। চলুন এবার আমি 10 মিনিট আমি রেখে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন এই দেখুন কতটা ঠিক হয়ে গেছে, যেহেতু সুজি আছে। এবার কী করবো, একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে আমি একটু ঘুরিয়ে নিয়ে আসছি। এবার বলবেন কারি পাতা দিয়ে দেওয়ার পরে ঘোরানো, হ্যাঁ কারি পাতা দিয়ে জোয়ান দিয়ে আমি ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে কী হবে গন্ধটা সব মিশে যাবে আর খুব সুন্দরও হবে খেতে। একবার আমার মতন করে দেখবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ, অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। প্রথমে তো আমি 1 কাপ জল দিয়েছি, এখন আবার একটা হাফ কাপ জল দিয়ে দিলাম, মিক্সি ধোয়ার জলটা দিয়ে ভালো করে গুলে দিলাম। দেখুন এখনও ঘনত্বটা কতটা। এবার আমি আরও হাফ কাপ জল দিয়ে দিলাম, মোটমাট 3 কাপ আমি জল দিলাম। জল দিয়ে ভালো করে পাতলাটা দেখুন আমি কীভাবে পাতলাটা করেছি। আর আমি হাতার পিছনে আমি দাগ কেটে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। এরকমভাবে ব্যাটারটা গুলবেন। আর তার সঙ্গে কী করবো, আমি বেকিং পাউডার দিচ্ছি, বেকিং সোডা নয়, বেকিং পাউডার দিলাম হাফ চামচ দিয়ে। এবার ভালো করে একটুখানি ঘুরিয়ে নিয়ে ভালো করে একদম ইনস্ট্যান্ট বানাচ্ছি। এটা এত সুন্দর লাগে, যাদের সুগার আছে তারাও খেতে পারবেন। আর আপনার ব্যাটারের মধ্যে যদি একটু চিনি দিতে চান চিনিও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু সুগারের লোকরাও খেতে পারবে, যারা ভাত পছন্দ করে না তারাও রাতে এটা কিংবা সকালে কিংবা দুপুরেও খেতে পারবেন। দেখুন এক হাতা দিয়ে আমি ব্যাটারটাকে দেখুন কত সুন্দর, সঙ্গে সঙ্গে 2 মিনিট লাগবে এটা হতে। 2 মিনিট দেখুন প্যান ছেড়ে দিচ্ছি, প্যানের গা থেকে রুটিটা ছেড়ে দিয়েছে। আর কত জালি হয়েছে দেখুন, কত একটু মিক্সিতে ঘুরিয়ে নিলে এত সুন্দর হবে। আর কত পাতলা রুটি মাখা, আটা মাখা ঝামেলা ছাড়াই আমি কত সুন্দর একটা বানিয়ে নিয়েছি। সকালের জলখাবার একদম হালকা ফুলকা, এটা সবাই খেতে পারবে, ইভেন উপাসের দিনও খাওয়া যাবে। আর দেখুন এরকম নিরামিষ তরকারি, আলুর তরকারি আমার চ্যানেলে অনেক দেওয়া আছে। দেখুন কত পাতলা আর কত সফট হচ্ছে। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন প্লিজ, অনুরোধ রইল। আর একটা কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন প্লিজ। চলুন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।